পাহাড় ঘেরা এক শান্ত গ্রাম। গ্রামের প্রান্তে ছিল এক অপূর্ব ফুলের বাগান। গোলাপ, গন্ধরাজ, রজনীগন্ধা আর অজানা অজস্র বুনো ফুলে ভরা। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সেই বাগানে কেউ যেত না। বাগানের এক কোণে ছিল এক বিশাল পাথরের গুহা। বহু বছর আগে থেকেই শোনা যেত গুহার ভিতরে এক জিন বন্দী। মাঝে মাঝে গুহার গভীর থেকে ভেসে আসত কর্কশ অথচ ভিক্ষুক সুলভ এক কণ্ঠ। আরে জানো বিনোদ, কাল আমি ওই গুহার কাছে দিয়ে যাচ্ছিলাম, সেই ভয়ঙ্কর কর্কশ শব্দ শুনতে পেয়েছি। ভয়ে তো শেষে দৌড়ে চলে এসেছি। আরে কি দাদা, আপনি কি জানেন না ওই গুহায় ভয়ঙ্কর দিন থাকে, কেউ ওর পাশ দিয়ে যায় না। আপনি কেন যেতে এলেন? ভগবান রক্ষা করেছে আপনাকে, আপনি ওখান থেকে দৌড়ে পালিয়ে বেঁচে আসতে পেরেছেন। এই কদিন আগে কি ঘটনা ঘটেছে এই গ্রামে আপনি কি জানেন না? ওই যুবক তো শেষে মারা গেল। হায়রে, আমার একমাত্র ছেলে পলাশের এ কি হলো? কেন গুহায় যেতে গেলি বাবা? যাওয়ার আগে শুধু বলেছিল আমি ওই গুহার রহস্য ভেদ করে ছাড়ব। মা, আমাকে যেতে দাও, সবাই ফুল বাগানে বেড়াতে যেতে পারবে, তুমি দেখো। আর ফিরেই এলো না আমার সোনা বাবা। গ্রামের ফুলবাগানের গুহায় গিয়ে মারা যাবার কারণে গ্রামের সাধারণ ব্যবসায়ী রমেশ খুবই চিন্তিত হয়ে পড়ে। কারণ রমেশের একমাত্র সম্বল তার দুই মেয়ে কুসুম আর কলি। কুসুম আর কলি ফুল খুবই পছন্দ করত, খুবই ভালোবাসত, আর তারা খুব সাহসীও ছিল আর কৌতূহলী। তাই রমেশ সবসময় তার দুই মেয়েকে নিয়ে ভীষণ চিন্তায় থাকত। কাল ভোরে আবার আমাকে ব্যবসার জন্য শহরে যেতে হবে। দুই মেয়ে একা থাকে, খুবই চিন্তায় থাকি আমি। তাড়াতাড়ি বাড়ি গিয়ে মেয়ে দুজনকে সাবধান করতে হবে, যেন এই গুহার দিকে না যায়। এই দিদি, সারাদিন বাড়িতে একা একা থাকতে ভালো লাগে না, চল না আমরা একটু ঘুরে আসি। তুই আর আমি দুজনেই ফুল খুব পছন্দ করি, তাহলে চল না ওই বাগান থেকে একটু ঘুরে আসি। হ্যাঁ রে কলি, এই গ্রামে ঘোরার তো তেমন কোনো জায়গাই নেই, একমাত্র ওই ফুলবাগানটি ছাড়া। কিন্তু বাবা কেন জানি না ওই ফুলবাগানে আমাদের একদম যেতে বারণ করে। তার মধ্যে ওই গ্রামের রতন দাদা মারা যাবার পরে আমার মনে হয় না বাবা আমাদের ওখানে যেতে দেবে। কাল সকালে বাবা বাড়ি থাকবে না, শহরে যাবে ব্যবসার কাজের জন্য, তাহলে না হয় আমরা তখনই যাব। এছাড়াও সবাই শুধু জিনের আওয়াজ শোনে, কেউ তো আর চোখে দেখেনি, তাই না বল দিদি? হ্যাঁ রে কলি, আমিও না তাই ভাবি। অত সুন্দর ফুলের বাগান, কিন্তু গ্রামের থেকে কেউ ঘুরতে যেতে পারে না। আমরা না হয় একটু বাইরে থেকে ফুলগুলো দেখেই চলে আসব। শোনো কুসুম, কলি, কাল ভোরে আমি ব্যবসার কাজের জন্য একটু শহরে যাব। তোমরা দুজন বাড়িতেই থাকবে, কোথাও বেরোবে না। আর ওই ফুলবাগানের দিকে কিন্তু একদমই যাবে না। গ্রামের এক যুবক মারা গেছে, রতন, তোমরা তো জানো নিশ্চয়ই। নাও এখন ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে বাবা, আমরা যাব না, আমরা কোথাও যাব না, শহরে যেও। এইদিকে সকাল হতে না হতেই কুসুম আর কলি ওই বাগানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আরে এ তো দেখছি রমেশের দুই মেয়ে কুসুম আর কলি ওই বাগানের দিকে যাচ্ছে। আরে কুসুম আর কলি, তোমরা ওই বাগানের দিকে কোথায় যাচ্ছ? ওই বাগানে তো ভয়ানক জিন থাকে, তোমরা কি জানো না? না না জেঠু, আসলে আমরা কটা ফুলই আনতে যাচ্ছি, ফুল কটা নেওয়া হয়ে গেলে এক্ষুনি ফিরে আসব। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে আসবে তাহলে। আরে দিদি দেখ, এইখানে কত সুন্দর রঙের রঙের ফুল, আমার তো কি ভালো লাগছে, মনে হয় কতগুলো ছিঁড়ে তুলে নি। দুই বোন মিলে রং বেরঙের ফুল দেখে কথা বলতে থাকে। ঠিক তখনই তারা একজন চোরকে দেখতে পায়। আরে বোন দেখ, ওই লোকটি তো গুহার দিকেই যাচ্ছে। আরে এই গুহাতে নিশ্চয়ই অনেক ধনরত্ন আছে, এই কারণে এখানে কেউ যেতে পারে না। ওইসব মিথ্যে কথা, কোনো চিনটিন নেই। আমি একটু যাই, গিয়ে দেখি কিছু পেলেও পেতে পারি।
এই কথা বলতে বলতে সেই চোরটি গুহার দিকে এগোতে থাকে। ঠিক তখনই গুহার ভিতর থেকে একজন সাদা চুলোওয়ালা বুড়ি একটি ফলের ঝুড়ি হাতে নিয়ে বেরিয়ে আসে। আরে কে তুমি? এই গুহার দিকে এগিয়ে কোথায় যাচ্ছ? জানো না এই গুহাতে একটি ভয়ঙ্কর জিন থাকে? যাও বলছি, এখান থেকে ফিরে যাও। আর ঠিক তখনই গুহার ভেতরে থাকা জিন জোরে চিৎকার করতে থাকে। কে ওখানে? আমায় মুক্ত করো। আমি এখানে অনেক কাল ধরে বন্দী হয়ে আছি। আমায় মুক্ত করো। এই কথা শুনে সেই চোর দৌড়ে পালিয়ে যায়। হা হা, বড় এসেছিল, গুহায় যাবে, কত সাহস। এই কথা বলে বুড়ি আবারও এগোতে থাকে। ঠিক তখনই দুই বোনকে দেখতে পায়। আরে কে তোমরা? এখানে কি করছো? এখান থেকে চলে যাও। জানো না এই জায়গা অনেক ভয়ঙ্কর, এই গুহাতে জিন থাকে। আসলে বুড়িমা, আমরা এই বাগানটি ঘুরতে এসেছিলাম। এই গুহায় কি সত্যি জিন থাকে বুড়িমা? আরে তাহলে কি বলছি আমি, থাকে, খুব ভয়ঙ্কর জিন থাকে। এই বাগান থেকে বেরিয়ে যাও, এখানে শুধু আমিই থাকতে পারি। এই কথা বলে সেই বুড়ি সেখান থেকে চলে যায়। আরে এই বুড়িমার কথাটা আমার কাছে কেমন যেন লাগলো। উনি থাকতে পারে মানে আর কেউ থাকতে পারবে না কেন? কলি, আমার মনে হয় গুহার ভিতরে গিয়ে আমার সবটা জেনে আসা উচিত। আরে না না দিদি, আমার খুব ভয় করছে, আমি আর এগোতে পারবো না, আমি এখানেই থাকবো। আচ্ছা ঠিক আছে কলি, আমি ফিরে আসা পর্যন্ত তুই এখানেই থাক, আমি গিয়ে দেখে আসি কেমন। এই কথা বলে কুসুম গুহার দিকেই এগোতে থাকে। আর ঠিক সেই কর্কশ শব্দ সে শুনতে পায়। কে ওখানে? কে আসছো? দয়া করে আমায় মুক্ত করো। বহুকাল ধরে আমি এই গুহায় বন্দী হয়ে আছি। আমায় মুক্ত করে দাও। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি কথা দিলাম, আমি শুধু মুক্তি চাই। আরে এর ভেতর থেকে কে তো কথা বলছে, মনে হচ্ছে কেউ মুক্তি চাইছে। আমার এর ভেতরে গিয়ে দেখা উচিত, নিশ্চয়ই কেউ বন্দী হয়ে আছে। না হলে কেউ তো এইভাবে মুক্তির জন্য আর্তনাদ করতো না। হ্যাঁ সাহসী মেয়ে, তুমি ঠিকই শুনেছ। আমি শুধু মুক্তি চাই। আমি কথা দিলাম তোমার কোনো ক্ষতি করব না। তুমি ভেতরে আসো। আজ পর্যন্ত কেউ আমার কথা শোনেনি। আমি জানি তুমি পারবে আমাকে মুক্তি করতে। তোমার ভেতরে অনেক সাহস আছে। ভেতরে আসো আর আমায় মুক্ত করে দাও। জিনের এই কথা শোনার পরে কুসুম আর দেরি না করে সরাসরি ভেতরে চলে যায়। আসো আসো, তুমি অনেক সাহসী, তাই তুমি এই ভিতরে আসতে পেরেছ। আজ পর্যন্ত কেউ ভেতরে আসার সাহস করেনি, তাই আমায় কেউ মুক্তি দিতে পারেনি। তুমি পারবে আমায় মুক্তি দিতে? আমি জানি না তোমায় মুক্তি দিতে পারবো কি না। তবে কে কথা বলছো? আমি তো তোমায় দেখতেই পারছি না ঠিক করে। তুমি ভয় পেও না সাহসী মেয়ে, আমায় তুমি দেখতে পাবে না, কারণ আমি ওই জিনের ছায়া মাত্র। ওই সাদা চুলওয়ালা বুড়ি আমায় উপহার আরো গভীরে ছোট্ট একটি কক্ষে বন্দি করে রেখেছে। তাই তোমাকে আরো ভেতরে প্রবেশ করতে হবে আমাকে মুক্ত করার জন্য। যাও, আরো ভেতরে যাও, তবেই তুমি আমাকে ভালোভাবে দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে, আমি তবে তোমার কথা মতো ভেতরে যাচ্ছি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যাতে তুমি এখান থেকে মুক্ত হও। আসো আসো মেয়ে, তোমার অনেক সাহস। তুমি পারবে আমাকে এখান থেকে মুক্তি করতে। ওই বুড়ি আমাকে দীর্ঘকাল ধরে এখানে বন্দী করে রেখেছে। এই গুহার চারিধারে কেউ এলে ওই বুড়ি তাকে ভয় দেখায়। কেউ আজ পর্যন্ত আমার কাছে আসতে পারেনি। একজন যুবক এসেছিল, তাকেও এই বুড়ি হত্যা করে ফেলেছে। সেও আমাকে সাহস নিয়ে মুক্ত করতে এসেছিল। হ্যাঁ, সে তো আমাদের গ্রামেরই রতন দাদা। কিন্তু আপনাকে ওই বুড়ি কেন এই গুহার মধ্যে বন্দি করে রেখেছে? একদিন এই বাগানে ঘুরতে ঘুরতে আমি একটি আশ্চর্য ফল দেখতে পেয়েছিলাম, যেটির রং ছিল নীল রঙের।
সেই ফলটি ওই বুড়ি পারছিল লাঠি দিয়ে। তার কাছে ফলটি আমি চেয়েছিলাম। ওই ফলটি ছিল আমাকে আরো 100 বছর জীবিত রাখার চমৎকারী ফল। বুড়ির কাছে ফলটি চাওয়ায় সে আমাকে ফলটি দিয়েছে। আমি 100 বছর আয়ু বৃদ্ধি করতে পেরেছি। কিন্তু সে আমাকে ছলচাতুরি করে এই গুহার মধ্যে বন্দি করে রেখেছে। তার সুবিধার কারণে সে চায় এই সুন্দর বাগান একমাত্র তার হোক, কেউ যেন এই বাগানে আসতে না পারে। তাই সমস্ত গ্রামে ভয় দেখিয়ে রেখেছে। আমাকে মুক্ত করতে পারলে ওই বুড়ি ধ্বংস হয়ে যাবে। গ্রামের সবাই আবার আগের মতো এই বাগানে ঘুরতে পারবে, বেড়াতে আসতে পারবে। আচ্ছা, তাহলে বলো জিন, কি উপায়ে, কিভাবে আমি তোমাকে এখান থেকে মুক্ত করতে পারি? শোনো তবে সাহসী মেয়ে, আমাকে মুক্ত করা অতটাও সহজ নয়। এ যে বড় কঠিন কাজ। তার জন্য ওই বুড়ির কাছে যে ফলের ঝুড়ি রয়েছে তার মধ্যে রয়েছে ওই চমৎকারীর নীল রঙের ফল। ওই ফলটি আমাকে এনে দিতে হবে বুড়ির কাছ থেকে। তারপরে আমাকে মুক্ত করার সমস্ত পথ তুমি পেয়ে যাবে। ঠিক আছে জিন, আমি তবে যাচ্ছি। আমি তোমাকে ওই বুড়ির কাছ থেকে ফল এনে এখান থেকে মুক্ত করেই ছাড়ব। এই কথা বলে কুসুম সেই গুহার থেকে বেরিয়ে আসে। আরে এই তো সেই মাটির কুটির। এই কুটিরেই তো ওই বুড়িমা থাকে। দরজাটা তো খোলাই রয়েছে। বুড়িমা মনে হয় ভেতরেই আছে। যাই, যেই করেই হোক ওই ফলটিকে আমাকে তো আনতেই হবে। এই কথা বলে কুসুম ওই ঘরটির দিকে এগিয়ে যেতে শুরু করে। আর এই ঘরটি তো একদম ফাঁকা, কই বুড়িমা তো নেই। কিন্তু এখানে তো অনেক ফলের বস্তা রয়েছে। এর মধ্যে ওই জাদুকরি নীল ফলটি আমি কোথায় খুঁজব? আর বুড়িমার ফলের ঝুড়িটাও তো দেখতে পাচ্ছি না। কুসুম যখন ঘরে এসে এইসব কথা ভাবতে থাকে, ঠিক তখনই ওই বুড়িমা হাতে ফলের ঝুড়িটি নিয়ে আসতে থাকে। তা দেখে কুসুম দরজার পেছনে লুকিয়ে পড়ে। বুড়িমা তার হাতে থাকা ফলের ঝুড়িটি টেবিলে রাখে এবং সে ঘুমিয়ে পড়ে। যাক, ভালোই হলো, বুড়িমা মনে হয় ঘুমিয়ে পড়েছে। এই ফাঁকে আমি ফলটি নিয়ে নিই। এরপরে কুসুম ফলের ঝুড়ি থেকে সবচেয়ে আলাদা একটি নীল রঙের ফল দেখতে পায় এবং সেইটি হাতে তুলে নেয়। এই তো, এই ফলটিই হবে। এইটি তো একদম নীল রঙের ফল, এটি নিয়ে যাই বরং। কুসুম ওই ফলটি নিয়ে যেই না রওনা হতে যাবে, ঠিক তখনই বুড়িমার ঘুম ভেঙে যায়। আরে কে কে আমার ফল নিয়ে যাচ্ছে? হে দাঁড়া দাঁড়া মেয়ে, দাঁড়া, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, দাঁড়া বলছি। না বুড়িমা, এই ফলটা আমি নিয়ে যাচ্ছি। এই ফলটা দিয়ে একটা মহৎ কাজ হবে। এই ফলটা দিয়ে আমি গুহায় থাকা জিনকে মুক্তি দেব। তুমি এই ফলটি নিজের কবজায় করে রেখেছো, আর হবে না। এই কথা বলে ফলটি নিয়ে কুসুম গুহার দিকে দৌড়তে থাকে। পেছন পেছন ওই বুড়িমাও তাকে ধরবে বলে দৌড়াতে শুরু করে। অনেকক্ষণ দৌড়ানোর পরে কুসুমের হাত থেকে ফলটি হঠাৎ পড়ে যায়, আর হঠাৎই একটি নীল তোতায় রূপান্তর হয়ে যায় সেই ফলটি। আরে আরে, এ কি করলি মেয়ে তুই? হাত থেকে ফলটা মাটিতে ফেলে দিলি, এবার আমার কি হবে? এই কথা বলতে বলতে বুড়ি হঠাৎই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আর হঠাৎই গুহার মধ্যে সেই জিনের আওয়াজ ভেসে আসতে থাকে। বাহ বাহ, সাহসী মেয়ে, অনেক ভালো কাজ করেছে। এখন এই নীল তোতা তোমাকে সমস্ত পথ বলে দেবে, কিভাবে তুমি আমায় মুক্ত করতে পারবে। আর ঠিক তখনই ওই নীল রঙের তোতা উড়ে গিয়ে একটি পুরানো কাঠের দরজার মধ্যে গিয়ে বসে। আরে এ কি তোতা পাখি, উড়ে এসে এই দরজার মধ্যে কেন বসেছো? আমাকে বলো, এইবার আমাকে কি করতে হবে?
হ্যাঁ, আমি তোমাকে বলার জন্যই এই দরজার মধ্যে এসে বসেছি। এখন এই দরজাটা তোমাকে খুলতে হবে, তার জন্য প্রয়োজন চাবির। আর সেই চাবি খোঁজার জন্য তোমাকে দুটো রাস্তা পছন্দ করতে হবে, একটি আলোর রাস্তা আর একটি অন্ধকারের। বলো মেয়ে, তুমি কোন রাস্তায় যেতে চাও? তবে মনে রেখো, তুমি সুযোগ মাত্র একটি বাড়ি পাবে, তাই সমস্ত সিদ্ধান্তগুলি অনেক ভেবেচিন্তে নেবে মেয়ে। তারপরে অনেক ভাবনা চিন্তা করে কুসুম অন্ধকারের রাস্তাটি বেছে নেয় আর সে চলে যায় অন্ধকারের পথে। হঠাৎই কুসুম দেখতে পায় 3 রকমের চাবি হাওয়াতে ভাসছে। আরে এ কি, এইখানে তো 3 রকমের চাবি, তাও আবার হাওয়াতে ভাসছে। এর থেকে কোন চাবিটি আমি নেব? কোন চাবিটি দিয়ে ওই দরজাটা খুলবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক তখনই দৈত্যের সেই ভারী গলার আওয়াজ ভেসে আসে। শোনো মেয়ে, এইটি তোমার অন্তিম নির্ণয় হবে, তাই তোমাকে সঠিক চাবিটি নির্বাচন করতে হবে, যার সুযোগ তুমি একবারই পাবে। তাই তুমি ভেবেচিন্তে একটি চাবি বেছে নাও আর আমাকে মুক্ত করো। আরে কোন চাবিটা যে আমি নিই, আমার কেন জানি মনে হচ্ছে এই নীল রঙের চাবিটাই হবে। এই সমস্ত ঘটনার মধ্যে নীল রঙটা কেমন যেন জড়িয়ে আছে। এই নীল রঙের চাবিটাই নিয়ে যাই। এরপরে কুসুম অনেক চিন্তা ভাবনা করে নীল রঙের চাবিটা নিয়ে নেয় এবং চলে আসে ওই পুরানো কাঠের দরজার কাছে। দরজাতে চাবিটা ঠেকাতেই দরজাটি খুলে যায় আর জিন বেরিয়ে যায় মুক্ত আকাশে। আজ আমি অনেক খুশি, অনেক আনন্দিত অনুভব করছি মেয়ে, শুধুমাত্র তোমার জন্য। তুমি আমাকে মুক্ত করেছ। তোমার জন্য দীর্ঘকাল যাবৎ বন্দী থাকা আমি আজ মুক্ত আকাশে বাতাসে আমি ঘুরে বেড়াবো। অনেক ধন্যবাদ সাহসী মেয়ে, অনেক ধন্যবাদ তোমায়। সত্যি সত্যি জিন, আমি তো বিশ্বাসই করতে পারছি না। তুমি কি মুক্ত হয়ে গেছো সত্যি সত্যি? হ্যাঁ হ্যাঁ সাহসী মেয়ে, আমি মুক্ত হয়েছি। শুধুমাত্র তোমার প্রচেষ্টায় আজ আমি মুক্ত হয়েছি। তাই আমি তোমার একটি মনের ইচ্ছা পূরণ করতে চাই। বলো, তুমি আমার কাছে কি চাও? আমি মানে তুমি সত্যি মনের ইচ্ছা পূরণ করতে যদি পারো, তাহলে এই বাগানে অনেক অনেক সুন্দর সুন্দর ফুলে ভরিয়ে দাও। আর সবাই যেন এই বাগানে ঘুরতে আসতে পারে নির্দ্বিধায় নির্ভয়ে। আর চাই এই বাগান যেন সব সময় এরকম সুন্দর থাকে, কখনো এখানকার ফুল যেন নষ্ট না হয়। বাহ বাহ মেয়ে, শুনে খুবই খুশি হলাম। তুমি শুধু নিজের জন্য নয়, তুমি সকলের জন্য চাইলে। ঠিক আছে, তাহলে এই বাগান এখন থেকে আরো সুন্দর হয়ে উঠবে। আরো ফুল থাকবে রং বেরঙের, সবাই মুক্তভাবেই বাগানে ঘুরতে পারবে। সব সময় রঙিন থাকবে এই বাগান, চিরসবুজ থাকবে। এরপরে ওই জিন সেখান থেকে চলে যায় আর কুসুমও গুহার ভেতর থেকে বেরিয়ে আসে। আরে ওই তো দেখো, সবাই কুসুম ফিরে আসছে গুহার ভেতর থেকে। কোথায় গিয়েছিলি মা? এত দেরি হলো কেন আসতে? আমরা যে ভারী চিন্তা করেছিলাম। তুই ঠিক আছিস তো মা কুসুম? তোর কিছু হয়নি তো? হ্যাঁ বাবা, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। আজ থেকে এই বাগানে সবাই নির্দ্বিধায় নির্ভয়ে ঘুরতে পারবে। এইখানে যে জিন বন্দি ছিল, আমি তাকে মুক্ত করে এসেছি বাবা, আর কোনো ভয় নেই। সারা গ্রামবাসী যখন তখন এখানে ঘুরতে আসতে পারবে, আর কোনো ভয় নেই। চলো বাবা, এখন আমরা বাড়ি যাই।